গুড মর্নিং বন্ধুরা। আজকে যে ব্লগটা আমি দিচ্ছি সেটা একটু অন্য ধরনের ব্লগ। এইবারে আমরা গোয়াতে আমাদের অফিসের অ্যানুয়াল সেন্ট কনফারেন্সে গেছিলাম এবং তারই প্রস্তুতি এখন শুরু হচ্ছে। তো দেখো, আমরা এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে, আর আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। তো বোর্ডিংয়ে যাওয়ার আগে একটা সেলফি আমরা তুলে নিলাম সবাই মিলে, এবং তারপর দেখো আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি আমাদের প্লেনের দিকে। তো তার আগে দেখো, তোমাদেরকে কয়েকটা ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এইবারে দেখো, আমাদের প্লেন ছেড়ে দিয়েছে সকাল 12টা নাগাদ, এবং আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি রানওয়ের দিকে। আর একটা প্লেন ল্যান্ড করছিল, সেই জন্য আমাদের প্লেনটা ছাড়তে একটু দেরি হয়েছিল। তাই দেখো, প্লেনটা ল্যান্ড করে গেল, আর পরেই আমাদের ফ্লাইটটা ছাড়বে গোয়ার উদ্দেশ্যে। আর ফ্লাইটে উঠেই প্রথমে দিয়ে দিয়েছে আমাদেরকে চিকেন টিক্কা স্যান্ডউইচ, যেটা খেতে খুব একটা ভালো ছিল না। আর এই দেখো, প্লেনের জানালা দিয়ে কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমরা প্রায় অলমোস্ট পৌঁছে গেছি গোয়ার কাছাকাছি, প্রায় 2.5 ঘন্টা ফ্লাইটের পর। এবং দেখো, জানলা দিয়ে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে গোয়ার নদীটা। এবং ওই দেখো দূরে, তোমরা যদি একটু খেয়াল করো দেখতে পাবে সেই ব্রিজটা, যেই ব্রিজটা থেকে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া যাওয়া যায়, এবং সাউথ গোয়া নর্থ গোয়াকে কানেক্ট করছে এই ব্রিজটা। তো ফাইনালি 2.5 ঘন্টা জার্নির পর আমরা ল্যান্ড করে যাচ্ছি গোয়াতে। তো যেহেতু আমরা নেমেছিলাম সাউথ গোয়াতে এবং এটা একটা আর্মি এয়ারপোর্ট, তাই ভেতরে ফটোগ্রাফি অ্যালাউডেড ছিল না। সেই জন্য আমি ভেতরে যাওয়ার পর আর কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করিনি। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি তাজ হোটেলে। এটা হচ্ছে ডাবল ইম বিচের কাছে, এবং অসাধারণ ছিল এই হোটেলটা। তো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই হোটেলটার।
তো চলো তোমাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে নিই। আমাদের রুমটা ছিল সি ভিউ রুম, আর দেখো ভিউটা কতটা সুন্দর। যেহেতু আমরা বিকালবেলা পৌঁছেছিলাম, তাই দেখো সূর্যের আলোটা ডোবার পর কি সুন্দর দেখতে লাগছিল, জাস্ট জানলা দিয়ে মনে হচ্ছিল তাকিয়েই থাকি। আর এটা হচ্ছে ওদের একটা রুফটপ ইনফিনিটি পুল, এটা ছিল 7th ফ্লোরে, আর এটাও খুব সুন্দর ছিল। আর চারিদিকটা দেখো কি সুন্দর করে সাজানো গোছানো। আর এটা হচ্ছে তারপরের দিন ওরা বিকালবেলায় একটা বিচ পার্টির মতো অ্যারেঞ্জ করেছিল। তো দেখো বিকালবেলা আমরা পৌঁছে গেছি সেখানেই, আর জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর যারা যারা এখান থেকে কিছু কেনাকাটা করবে বলে ভাবছিল, তারা তাদের জন্য এখানে দোকানও বসেছিল। তো দেখো এই দোকানগুলো খুব সুন্দর সুন্দর করে সাজানো ছিল এবং এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। আর পড়ন্ত বিকেলের আলোয় দেখো কি সুন্দর দেখতে লাগছিল জায়গাটা।
তো ফাইনালি 4 দিন কাটানোর পর আমরা এবারে 18 তারিখে বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে চেক আউট করে। তো হোটেল থেকে বেরোবার সময় তাই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই দেখো এখানে আমরা ছিলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমাদের ফেরার ফ্লাইটটাও কিন্তু সাউথ গোয়া থেকেই। তো যাওয়ার পথে কিছু ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি, দেখতে থাকো। কি সুন্দর জায়গাটা, এবং সত্যি সাউথ গোয়ার এই প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। তো ফাইনালি আমরা দেখো ফ্লাইটে উঠে গেছি। তো জানলা দিয়ে এই ভিডিওটা তুললাম। তো আর কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছেড়ে দেবে, যাত্রীরা এক এক করে বোর্ডিং করছে, বোর্ডিং কমপ্লিট হলেই ফ্লাইটটা ছেড়ে দেবে। তো বোর্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ফ্লাইট চলছে রানওয়ের দিকে, এবং আস্তে আস্তে করে একটু পরেই আমাদের ফ্লাইটটা টেক অফ করবে। আর প্লেনের জানলা দিয়ে তোলা কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফেরার সময় আমি নিয়েছিলাম 6C কিউরেটেড স্ন্যাক ব্যাগ। তো এখানে কী কী জিনিস দিল তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা দিয়েছে দেখো ডেটস অ্যান্ড নাটস বার, একটা মাখানা, একটা আমরস দিয়েছে, এবং আর একটা দিয়েছিল চিজ কিউকাম্বার স্যান্ডউইচ, যেটা খেতে অত্যন্ত জঘন্য ছিল অ্যাজ ইউজুয়াল।
ফাইনালি এবার আমরা আস্তে আস্তে করে কলকাতার দিকেই ঢুকছি এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতায় ল্যান্ড করব। আর বলতে না বলতে আমরা দেখো এখন আছি বিশ্ব বাংলা গেট, এবং তারপরে আস্তে আস্তে করে চিনার পার্ক হয়ে আমরা আস্তে আস্তে করে এয়ারপোর্টে ল্যান্ড করব। তো ফাইনালি আমরা নেমে গেলাম কলকাতা এয়ারপোর্ট। আমাদের 4টি দিন খুব অসাধারণ কাটলো গোয়াতে, এবং তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। এবং ভিডিওটা শেষ হওয়ার পরেও কিছু কিছু তোমাদের সাথে ছবি শেয়ার করলাম, এই আমার ফোন থেকে তোলা গোয়ার কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। তোমাদের কেমন লাগলো জানিও।